হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। তো এই যে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাউটা যে নিয়ে এসেছিলাম আমার বাবার বাড়ি থেকে, এলা এখন বাছাবাছি শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন, অলরেডি আমার বর লাউ কেটে দিয়েছে, ছুলে দিয়েছে, আমাকে এই যে কুচি কুচি করে কাটতে দিয়েছে। কুচি কুচি করে কেটে, শুধু লাউ না, দেখুন এই যে লাউর সাথে আমরা যে লাউ শাক, এই যে লাউ শাক তার একদম কচি কচি, কি বলে আর কুমড়ো শাক, এগুলো সব শাক টাক বাছে টাছে রাখে দিচ্ছি। রাখে দিচ্ছি, কালকে এগুলা সকাল সকাল রান্না রেসিপি তৈরি হবে বন্ধুরা। লাউটা এত বড় দেখাইলাম তো আপনাদেরকে, আর লাউটা এত বড় হলে কি হবে, একদম কচি কচি, অনেক সুন্দর চালাই আছে, কোনো বিচি সেরকম হয় না। হ্যাঁ, বিচিও নাই। দেখুন আমার মা তো বললো যে খেতেও নাকি লাউ শাক আমরা খাইছি, কিন্তু এমন সুস্বাদু, হ্যাঁ সেই স্বাদ। আর লাউটারও বলে নাকি সেই স্বাদ, আমার মা বললো। তা আমরা কালকে রান্না করি, রান্না করে বলবো কেমন স্বাদ হয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটা, দেখা হচ্ছে কালকে সকালে। রান্না কিন্তু আমি করবো না, করবে আমার বর। শুভ সকাল বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন সুন্দর সোনালি রোদ উঠেছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। আমি ঘুম থেকে উঠে পড়লাম, এখন শীত অনেকটাই কমে গেছে। সকাল সকাল সূর্য ওঠে, রৌদ্রোজ্জ্বল দিন শুরু হয়। তো কালকে তো দেখলেন রাতে আমার প্রাণপ্রিয় সোনা বউ সুন্দর করে সে লাউ কেটে দিল। তো আজকে এই লাউ রান্না হবে, তো দেখতে থাকুন ভিডিওটা, কেমন রান্না বান্না হয়, কেমন রান্না বান্না করি। তো আশা করি খুবই সুন্দর রান্না বান্না হবে, এবং এই লাউটা খেতে কেমন মজা হয় সেটিও আপনাদেরকে দেখানো হবে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার রান্না দেখতে থাকুন। এই যে দর্শক, এই যে লাউ বসায় দিয়ে দিছি, আর এই যে আমার বউ দেখুন হলুদ করে দিছো, তারপর হচ্ছে এই যে এদিকে ভাতে যা বসায় দিছি, আমার বউ বলতেছে হলুদ করে দিছো, এখনো তার ঘুম পূরণ হয়নি। আর এই যে মানিক বোকাচান্দি মাথা খারাপ করছে, হ্যাঁ বলবো অবস্থা। বন্ধুরা, লাউ আর সাথে হবে যে লাল শাকের ভাজি হবে। তো দেখুন আমার এই যে লাউটা রান্না প্রায় হয়ে গেছে। লাউটা দেখুন, লাউটা দিয়ে যে কোনো প্রকার আমি জল দিইনি, বাট জল বের হয়ে গেছে লাউ থেকেই, এবং লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন লাউটা আশা করি খেতে অনেক মজা হবে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে ভাতের দিকে আমার প্রায় হয়ে আসতেছে। তো আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার লাউ রান্নাটা কেমন হচ্ছে সেটিও জানাবেন। দেখা যাক কেমন মজাদার হয়, কেমন টেস্টি হয়, খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে বন্ধুরা দেখুন, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার বউ দেখুন এই যে কাজে বসে গেছে, এই একটা অবস্থা। আর এই যে দেখুন মানিক বোকাচান দিয়ে মুসুর মুসুর করে হাসতেছে, হ্যাঁ এর প্রচুর সমস্যা ভাষা প্রকাশ করা যাবে না। বন্ধুরা দেখুন, আমি এখন উল্টা হয়ে গেছি, আমার বর এখন উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে যায় না, এখন আর তুমি রান্না করো আর আমি এখন বসে বসে খাই। তো বন্ধুরা সবাই বসে বসেই খায়, হ্যাঁ কেউ দাঁড়ায় খায়, কেউ শুয়ে খায়, এই হচ্ছে পার্থক্য। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। চলো দর্শক, এই যে আমরা চলে আসলাম ডাইনিং টেবিলে। আর এই যে যেটা বলছিলাম, এই যে দেখুন লাউয়ের তরকারি আর হচ্ছে লাল শাকের তরকারি, আজকে এই দুইটাই আর কি, কিছু মনে করবেন না। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেব, দেখি কেমন টেস্ট হয়েছে। ওয়াও, সো নাইস। আমার বউ বলেছে সো নাইস, মানে অবশ্যই সো নাইস হবে আশা করি। দেখা
দেখ বন্ধুরা দেখুন আমার বর সুন্দর করে, আমি ভাবতেছিলাম তো হলুদ হবে না, এত হলুদ সুন্দর। বলে হবে না। আমি এতদিন থেকে রান্না বান্না করতেছি, প্রতিদিন রান্না বান্না করতেছি, হলুদ হবে কি না সে বিষয়ে কি আমার আইডিয়া নেই বন্ধুরা বন্ধুরা। দেখুন কত সুন্দর করে লাউ রান্না করছে, আমার বাবার বাড়ির লাউ। একদম টাটকা লাউ, কালকে কেটে নিয়ে আসলাম। টাটকা লাউ, আর সাথে আছে লাল শাক। লাল শাক হচ্ছে আমার জন্য খুবই দরকারি, বেশি করে লাল শাক নিয়ে আসে। এই এখানে সিদ্ধ দিয়েছে হয়েছে। ধনিয়া। এই সিদ্ধ হয়েছে বন্ধুরা, লাউটা অনেক টেস্টি। এই সব হয়েছে। শুধু লাউ দিয়েই ভাত খাওয়া যাবে। এটা অনেক মজা হয়েছে। এই মজা, এই মজা সেই। শ্বশুর বাড়ির লাউ নাকি? শ্বশুর বাড়ির লাউ বন্ধুরা, আমার শ্বশুর বাড়ির লাউ। স্বাদের লাউ। আপনারা এই শ্বশুর বাড়ি থেকে লাউ খান? অবশ্যই কমেন্ট করে জানাবেন খান কিনা। বিশাল বড় একটা লাউ নিয়ে এসেছি বন্ধুরা। সেই মজা। সেই লাউয়ের তরকারি বরের হাতে রান্না করা স্পেশাল। সাথে করে একটু ডালও দিয়েছে। সুন্দর হয়েছে। আমি সবসময় চেষ্টা করি কিছু রান্নায় কিছু নতুনত্ব নিয়ে আসে। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, ইনোভেটিভ আর কি। আমার বর প্রায় 3 মাস ধরে আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আমি বলতেছি এখন আমি রান্না করি, সে কোনো রকমই এই রান্নাটা ছাড়তেছে না। এখন কেমন করে কি করা যায় আপনারা একটু কমেন্টে বলবেন। রান্না খাওয়া যায় বন্ধুরা। নিজের ইচ্ছাতে নিজ হাতে এরকম মজাদার রান্না করে খাওয়া, এটা তো ছাড়া সম্ভব না। তো বন্ধুরা দেখুন আমার বরের জন্য আমার কি বলবো অভ্যাসটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন রান্নাঘরের জন্য ঘুম থেকে উঠতেও পারি না। দেখি যে ঘুম থেকে উঠার আগে দেখি যে আমার বর উঠে গেছে, উঠে রান্না শুরু করে দিছে। তখন যখন টের পাই তখন খারাপ লাগে, মনে হয় যে কি আমি কি হয়ে গেছি মা, এরকম মনে হয়। লাইফটা কেমন জানি উলট পালট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা বন্ধুরা, আমাদের উলট পালট লাইভ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সাথে থাকবেন। মাঝখানে ভিডিও দেওয়ার গ্যাপ ছিল, এখন নিয়মিত ভিডিও পাবেন। আর কেমন গ্যাপ ছিল আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সবাই মিলেমিশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সামনে থাকবেন। সামনে নির্বাচন, সবাই নির্বাচনে ভোট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বেন। তো ঠিক আছে, টাটা, বাই। বাই।